চলো বন্ধুরা, আজ সন্ধেটা একদম স্পেশাল বানিয়ে তুলবো এই পৌষের প্রথম পিঠে বানিয়ে। আজ বানাবো দুধ পুলি। এই পৌষের প্রথম পিঠে আজ বানাবো। চলো, খুব সুন্দর করে প্রথমে আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি মিক্সারে। তারপর ওর মধ্যে একটু পাটালি গুড় অ্যাড করে নিলাম। এদিকে চালের গুঁড়ি ঢেলে অল্প অল্প করে গরম জল মিক্স করে আস্তে আস্তে ওটাকে রেডি করে তুললাম। এর মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, তোমরাও কিন্তু অ্যাড করে নিও। আর খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছি। এদিকে দেখো আমার কিন্তু স্টাফিংও রেডি হয়ে গেছে। এবার কি সুন্দর করে পিঠেগুলো গড়বো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো, খুব সুন্দর করে পিঠেগুলোকে গড়ে নেব। এই পিঠে গড়ার স্টাইলগুলো কিন্তু আমার দিদার কাছ থেকেই আমার শেখা। আর এই রান্নার প্রতি আগ্রহ বা ভালোবাসা দিদার রান্না দেখে দেখেই কিন্তু আমার এসেছে। তো খুব সুন্দর করে আমি পিঠেগুলোকে গড়ে নিচ্ছি একটা একটা করে। আমি জানি না আমি কতটা সুন্দর গড়তে পারি, তবে আমার কাছে এটাই সুন্দর। আমার মনে হয় আমি খুব সুন্দর করেই পিঠে গড়ি। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার পিঠে গড়ার স্টাইলটা কীরকম হয়েছে। আর দুধটা যখন খুব সুন্দরভাবে একদম টকবক করে ফুটে উঠবে আর ভীষণ সুন্দর করে এর মধ্যে মালাই তৈরি হয়ে যাবে, তখন কিন্তু একে একে পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেবে। দুধটা যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ কিন্তু পুলিগুলো দেবে না, তাহলে কিন্তু পুলিগুলো ফেটে যাওয়ার একটা চান্স থাকে। আর পুলিগুলো দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে ওটাকে মিক্স করতে হবে। এরপর আমি আবারও একটু পাটালি গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি একটু মিল্ক মেডও কিন্তু অ্যাড করেছিলাম, সেটা আর ভিডিও শট নিতে ভুলে গেছি। ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল আজকের এই পুলি পিঠেটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একদম কিন্তু দেরি করো না, চটপট শীত যাওয়ার আগে বানিয়ে ফেলো পুলি পিঠে। ভিডিওটা ভালো লাগলে টুক করে একটা সাবস্ক্রাইব